দেখেন তো এই ভাইকে চিনতে পারেন কিনা। আমি একটু পরিচয়টা একটু দেই। ইউনিক ফরিদ। আসসালামু আলাইকুম, আমি ইউনিক ফরিদ। আর আমি এখন অবস্থান করছি লাঙ্গলবাদ ফিলিং স্টেশনে। প্রায় 1.5 ঘন্টা আগে এসেছি। আর এখনও আপনারা দেখতে পাচ্ছেন ছেলেরা দাঁড়িয়ে আছে, কোনো তেল পাচ্ছি না। আর আমি একজন কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী। আর আমি ঠিকমতো তেল না পাওয়ার কারণে আমার যে যত গ্রাহক আছে আমি তাদের ঠিকমতো সেবা দিতে পারছি না। এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার দিয়ে আরও দেখার সুযোগ করে দেবেন। কারণ কি, এই যে একটা ভোগান্তি হচ্ছে, যারা বিশেষ করে চাকরিজীবী আছে, যারা এরকম ব্যবসায়ী, তারা ধরো তেলটা পায়, আমি আশাটাই করব। কারণ আমার ক্ষেত্রে আমি বলছি, আমি একজন কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী, আমি ঠিকমতো আমি সেবা দিতে পারছি না। এটা আমার অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ফরিদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি আমি পাম্পের সামনে আসছি। পাম্পের সামনে আসছি, দেখতে পাচ্ছেন যে তেল দেওয়া শুরু হয়ে গেছে। অলরেডি তেল দেওয়া শুরু হয়ে গেছে। দেখেন, তেল দেওয়া শুরু হয়ে গেছে। অনেক ভিড়, শত শত হাজার গাড়ি, হাজার গাড়ি দেখতে পাচ্ছেন। সেদিকে দেখলাম ফরিদ ভাই আপনি ড্রোন দিয়েছেন, ড্রোন দিয়ে দেখালেন, ভিডিও দেখছিলাম, কমেন্টে তো করেছি। হ্যাঁ হ্যাঁ দেখছিলাম, আপনি তো আমার ভিডিও কমেন্ট করেন না। তেল যদি আমার থাকতো আমি তেল দিতাম। আপনার পরিচয়টা একটু দেন। তারপরে পরিচয়, আমি মোহাম্মদ বদিউর রহমান, আমার বাসা তখলপুর, শ্রীপুর ইউনিয়ন, শ্রীপুর উপজেলা। বিষয়টা হচ্ছে যে আমি RFF আমি একটা কর্মসংস্থানের মধ্যে আছি। বিষয়টা হচ্ছে যে শ্রীপুরে 2টা পাম্প, এই লাঙ্গলবাদ যে পাম্পটা আছে এখানে তেলের সংকট হয় না, কিন্তু বিশেষ করে বাইরের গাড়িগুলো ঢোকার পর আমরা তেল পাচ্ছি না শ্রীপুরের উপর। যেমন রাজবাড়ী, ঝিনাইদহ, কুষ্টিয়া থেকে যে গাড়ি আসে, এই গাড়ি আসার কারণে আমরা ঠিকমতো তেল পাচ্ছি না। যদি শুধু শ্রীপুর উপজেলার যত গাড়ি আছে, যদি এদেরকে তেল দেওয়া হয় তাহলে আমরা ঠিকই তেল পাই। তার মানে আপনি চাচ্ছেন যে যার উপজেলা থেকে সেই নেবে, এটা সুবিধা হয়। এবং যারা চাকরিজীবী আছে বাইরে থেকে, যারা আমাদের শ্রীপুর উপজেলায় চাকরি করে, এরা তো তেল নেবেই। তাই এই বিষয়ে আপনি একটু খতিয়ে দেখবেন। একটু ছাড় দেওয়ার দরকার, কারণ আমরা সকাল 8টা থেকে অফিস করি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ সাইদুল ইসলাম বলছি, আমি ব্র্যাকে চাকরি করি। তো আমরা মনে করি যে এই যে আমরা যারা চাকরিজীবী আছি, এদের জন্য একটু স্যাক্রিফাইস দরকার। আমাদের সকাল 8টা থেকে অফিস শুরু হয়। চাকরিজীবী এবং কৃষক, চাকরিজীবী এবং কৃষক, আপনাদের জন্য একটু স্যাক্রিফাইস করা উচিত। আচ্ছা আচ্ছা। তা আমরা এই যে মনে করেন আমি রাত 3:30টার সময় এসে সিরিয়াল দিচ্ছি। রাত 3:30? রাত 3:30। আপনি তো পৌঁছেই গেছেন প্রায়। যে রাত 3:30টায় সিরিয়াল দিচ্ছি, আমি এই ক্যাম্পের মসজিদে নামাজ আদায় করছি, ফজরের নামাজ। হ্যাঁ, তো এখন আমি তেলের কাছে যাইতে পারি নাই। হ্যাঁ, যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরা যারা করছি এইগুলা যেন আমাদের জন্য, অন্তত চাকরিজীবী আলাদের জন্য একটু স্যাক্রিফাইস করা হয়, এবং সকাল 8টা বা 7টা থেকে 8টার মধ্যে বা 9টার মধ্যে তেল পাইলে আমাদের একটু কর্মসংস্থান আমরা সম্প্রসারণ করতে পারি, কাজে যোগদান করতে পারি। ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসছেন, কত সময় এসছেন? না, আমি রাত 3টের সময় আছি। আপনি কখন এসছেন তেল নিতে? রাত 3টের সময়। 3টের সময় আসছেন। কোথা থেকে এসেছেন? দারিয়াপুর, শ্রীপুর, মাগুরা। দারিয়াপুর, শ্রীপুর, মাগুরা। আপনি কি সিরিয়াল পেয়েছেন নাকি? সিরিয়ালে দিয়ে থুইছি। ও, দিয়ে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ। মোট কতজন এসেছেন আপনাদের দারিয়াপুর থেকে? 15-20 জন। 15-20 জন। সকালে কি খাওয়া দাওয়া হয়েছে? ওই নাস্তা করলাম কেবল। নাস্তা করছেন? তেল পাবো কিনা সন্দেহ। তেল দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তেল দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তেল পাবেন বলে আশা রাখি। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কখন এসেছেন এই জায়গায়? আমি এই জায়গায় আছি রাত 10টায়। রাত 10টার সময় আসছেন? মানে সারা রাত এই জায়গায়? সমস্ত রাত এই জায়গা এই তেলের জন্য? তেলের জন্য। হ্যাঁ, কতটুকু তেল পাবেন? তেল এখন তো পাই না, এখন তো সিরিয়ালে আচ্ছা, যদি সিরিয়ালে যদি পান তাহলে কতটুকু পেতে পারেন? তা তো বলতে পারতেছি না, এখন কত দেবে তাও তো জানি 500 টাকা। 500 টাকা তেল দিচ্ছে। আচ্ছা, তেল দেওয়া শুরু হয়েছে, আপনি অনেকটা এগিয়ে আছেন, হ্যাঁ। আপনারা তেল পাবেন। ঠিক আছে, বুঝছেন? আল্লাহ ভরসা। তেল পাবেন, কোনো সমস্যা নাই। না, 500 টাকা তো বললো যে 500 টাকার করে তেল দিচ্ছে। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু এই তেল সম্পর্কে, তেলের যে সংকট, কি কারণে সংকট? তেলের যে সংকট, এই আমি সমস্ত মানে সাধারণ জনগণ, সরকারি চাকরিজীবী বা ইমাম সাহেব সবার পক্ষ থেকে বলতেছি, এখানে এসে শুনলাম মানে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষদের কাছ থেকে শুনলাম যে আগে এই সংকটের পূর্বে সপ্তাহে 2 গাড়ি তেল আসতো, এখন সপ্তাহে 4 গাড়ি তেল আসতেছে। আচ্ছা, তারপরেও আমরা তেলের সিরিয়াল সংকট। মেনটেন করে চলতে পারতেছি না, তেলের সংকট। অর্থাৎ আমাদের সবার উচিত যে প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা সকলেই এইরকম সংকটময় মুহূর্তে আমরা সকলে যেভাবে নিলে ভালো হয়, বিশেষ করে সিরিয়াল মেনটেন করে, আর সরকারি চাকরিজীবীরা যেভাবে নিচ্ছে প্রত্যেকটা ইমামদের দিকেও এরকম সরকারের নজর দেওয়া উচিত। সরকারি চাকরি যারা করে তাদের মানে 1 ঘন্টার জায়গায় পরের ঘন্টায় গেলেও কোনো সমস্যা নাই। আপনি কি চান যে খোলা বাজারে তেল বিক্রি করা হোক? আমরা চাই যে খোলা বাজারেও তেল বিক্রি করা হোক, কারণ এইখানে যে ভোগান্তিটা হচ্ছে, খোলা বাজারে আসলে পরে তেল আমরা সেই ভোগান্তিতে পড়বো না। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের কথা বলতেছি যে তারা যেভাবে পাচ্ছে আমরা ইমামরাও সেইভাবে পাই। আপনার মিডিয়ার পক্ষ থেকে আমরা সরকারের প্রতি অনুরোধ করছি, কারণ আজ রাত 3টার সময় এসেছি, মানে নামাজ, ফজরের নামাজ আমি পড়াইনি, একজনের দায়িত্ব দিয়েছি, এখন জোহরের নামাজে আমার কথা শুনতে হবে। অর্থাৎ জোহরের নামাজ যদি আবার না পড়াই, দেখা গেল আসরের নামাজে যায় আমার ইমামতে নাও থাকতে পারে। হ্যাঁ, আপনাদের সকলের কাছে অনুরোধ, মিডিয়ার কাছে অনুরোধ যে আপনারা সরকারের কাছে বলবেন যে আমাদের ইমামদের প্রতি একটু সহায়ক, সাধারণ জনগণের সাথেও যেন ভালো ব্যবহার করা হয়, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।